নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও অনেকটাই এখন ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে সকাল সকাল দেখো ব্লগটা শুরু করে দিয়েছি। আর ওই ঘরটা যখন আমাদের ভাঙা হয়েছিল, অনেক খড়িকুটো এগুলো হয়েছিল। তো এই খড়িকুটোগুলো আমি জমিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। তো এখন দেখো সেইগুলোই কাজে লাগছে। আসলে বলো তো কি, আমরা প্রত্যেকটা গৃহবধূই হই আমরা শহর বা গ্রামের, কিন্তু আমরা সকলেই তো গৃহবধূ। এবার অনেকে ধরো সংসারের কাজ করে, অনেকে লোক দিয়ে করায়, কিন্তু সংসারের কাজ কিন্তু কিছু না কিছু সবাইকে আমাদের করতেই হয়। কেউ একটু কম, কেউ একটু বেশি। গ্রামের বউ বা শহরের বউ, এতে কিন্তু কোনো পার্থক্য নেই। হয়তো এক একজনের কাজের ধরন এক এক রকম, কিন্তু সবাইকেই কাজ করতে হয়। আর মেয়েদের তো ধর্মই হাতা খুন্তি নাড়া। সত্যি কথা বলতে, আমরা যখন জন্ম নিই, একটু বড় হই, একটু খেয়াল করে দেখবে আমরা কিন্তু মেয়েরা যখন খেলনাবাটি খেলতাম, এখন তো এগুলো নেই। এখন তো বাচ্চারা সব সোশ্যাল মিডিয়া, ফোন এগুলোতেই মত্ত হয়ে আছে। কিন্তু আমরা যখন ছোটোবেলায় খেলনাবাটি খেলতাম বা পুতুল খেলতাম, তখন কিন্তু আমরা মেয়ে পুতুল বানাতাম, ছেলে পুতুল বানাতাম। মেয়ে পুতুলগুলো হচ্ছে ঘরে রান্নাবান্না করতো, আর ছেলে পুতুলগুলো অফিসে যেত, বাড়িতে আসতো, খেতে দিতাম, খেত। মানে এইরকম কিন্তু খেলা খেলতাম। আসলে ছোটোবেলায় আমরা বুঝতাম না যে আমাদের বড় বড় হয়ে যে জীবনটা, সেটাই পুতুল খেলা। আর এখন কিন্তু বড় হয়ে ঘর সংসার করে এটা বুঝতে পারছি যে ছোটোবেলার ওই পুতুল খেলাটাই আসলে সংসার। পুতুল খেলতে খেলতেই কিন্তু আমরা মেয়েরা একদিন সংসার করাটা শিখে যাই। উনুনে ভাত চাপিয়ে নিজের জন্য 1 কাপ গ্রিন টি করে নিয়েছি। আর শরীরের যত্ন তো মোট কথা হচ্ছেই না। আর তোমার দাদাভাই ওই যে দেখলে তখন একটা প্লাস্টিক, ওতে করে মাছ এনেছিল। তো মাছ এনে বলছে দেখি তো ভালো করে ধুয়ে মাছটা ভালো কিনা। আর এদিকে দেখো কি সুন্দর করে উনুনটা ধরে গেছে। আর একবার যদি উনুনটা ধরে যায় না, তাহলে কিন্তু রান্না করতে কোনোই কষ্ট নেই। আর তোমার দাদাভাই একটু হাতে হাতে মাছ ধুয়ে দিচ্ছে। আর মাছ ধুয়ে দিচ্ছে বলতে দেখছে মাছটা আর কি টাটকা কিনা। একটু ধুয়ে ও ফ্রিজে ঢুকিয়ে ধুয়েছে। আর তারপর দেখো আমি চলে আসলাম ছাদে। ওদিকে উনুনটা জ্বলছে, ভাতটা হচ্ছে, আর আমি ছাদে চলে এসেছি। ওই যে কালকে হসপিটাল থেকে এসেছিলাম না, ওই অনেকগুলো জামা কাপড় যে ধুয়েছিলাম বিকেলবেলা, তো প্রায় সন্ধেই হয়ে গেছিলো, সেগুলো আর মেলা হয়েছিল না। তো সেগুলো এখন একটু মেলে দিলাম। আর চাল ধোয়া জলটা না আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। ওগুলো নাকি ফুল গাছে দিলে ফুল গাছ নাকি ভালো হয়, কিন্তু আমি জানতাম না, কোনো দিনও দিইনি। কিন্তু আজকে আর কি দিচ্ছি, দেখি সত্যি সত্যি ভালো হয় কি না। আর ফুল গাছগুলো কিন্তু বৃষ্টির জল পেয়ে বেশ টাটকা হয়ে উঠেছে। আর রোজ রোজ কিন্তু কিছু না কিছু ফুলও হচ্ছে। আর যেহেতু তোমাদের অনেক দিন আমি ব্লগ দিতে পারিনি, তো দেখাতেও পারিনি, এই দেখো ওপরের ঘরটা কিন্তু আমাদের ছাদ হয়ে গেছে। আর আজকের আকাশটা দেখো, একদম রোদ ঝলমলে। আর এখনকার আকাশটা না ওই রকমই হচ্ছে, এই ক্ষণে বৃষ্টি, ক্ষণে রোদ। তাই জামা কাপড় কেচেও শান্তি পাওয়া যাচ্ছে না। আর ফুলেরা দেখো ঝলমল রোদ আর বৃষ্টি পেয়ে কি সুন্দর খেলে উঠেছে। আর ঘুম থেকে সকালবেলা ওঠা মানেই ব্যস্ত জীবন শুরু হয়ে যাওয়া। সবার যে যার কাজে কিন্তু ব্যস্ত হয়ে যায়। আমরা মেয়েরা লেগে পড়ি ঘর সংসারের কাজে, আর ছেলেরা কিন্তু লেগে পড়ে সেই রুজি রুটি রোজগারের কাজে। ওই দেখো তোমাদের দাদা ভাই তার টানছে, আমি ছাদ থেকে ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, ছাদের কাজকর্ম করে নিচে নেমে এসে দেখি ভাতটা আমার হয়ে গেছে। তো আলু কেটেছিলাম, আলু ভাজা করব। আর ওই যে মাছ কাটা ছিল, মাছটা করব। আমার আলু ভাজাটাও প্রায় হয়ে গেছে। আলু ভাজাটা নামিয়ে
তারপর বাবুর জন্য ভাত বেড়ে নিলাম। ডিম সেদ্ধ ডিম সেদ্ধ আর ঘি দিয়ে বাবুকে ভাত দিয়ে দিয়েছিলাম, ওটাই খেয়ে নিয়েছিল। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলো আমি এখন রান্না করব। আর তার জন্য কিন্তু আমার মশলাটাও করা হয়ে গেছে, সর্ষে পোস্ত দিয়ে কিন্তু আমি এই মাছটা রান্না করব। আর এই দেখো আমার মশলাটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমাদের মতো দিন আনা দিন খাওয়া গ্রামের গরিব ঘরের গৃহবধূদের কিন্তু অনেকটাই বুদ্ধি করে সংসারটাকে চালাতে হয়। এই যে আমি কাঠকুটো দিয়ে আজকে রান্না করছি, তাতে কি আমার কষ্ট হচ্ছে? একটুও না। কারণ আমি বুদ্ধি করে সংসারটাকে চালাতে চাইছি এবং সেই সংসারটাকে তিল তিল করে দাঁড় করাতে চাইছি। আজকে যদি আমি এই কাঠকুটোগুলো নষ্ট করে ফেলে দিতাম, যে ঘরে গ্যাস আছে আমি কেন কষ্ট করে কালি দিয়ে কাঠকুটো দিয়ে রান্না করব, এই চিন্তাভাবনাটা যদি আমার মধ্যে থাকতো, তাহলে কিন্তু কাঠকুটোগুলো আমি ফেলে দিতাম। কিন্তু আমি সেটা করিনি। আমি বুদ্ধি করে যত কাঠকুট হয়েছিল, আমি কিন্তু সমস্ত কাঠকুটো একদম বুদ্ধি করে গুছিয়ে একদম পরিপাটি করে রেখে দিয়েছিলাম, যাতে করে কিন্তু আজকে আমার বেশ কিছুদিন ধরে কাঠ দিয়ে রান্নাটাও হয়ে যাচ্ছে এবং গ্যাসটাও কিন্তু আমার কিছুটা হলেও বেঁচে যাচ্ছে। এতে করে কিন্তু আমরা সংসারে একটু হলেও আয় করতে পারছি। আজকে যেই গ্যাসটা আমার 1 মাস যাবে, যদি কাঠ দিয়ে আমি বাকি 1 মাসের রান্নাটা কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু গ্যাসটা আমার আরও 1 মাস বেশি চলবে। এতে করে সংসারে কিন্তু আমার একটু হলেও আয় হবে। তাই আমরা গ্রামের গৃহবধূরা সবসময় চেষ্টা করি একটু বুদ্ধি খাটিয়ে, টাকা পয়সা দিয়ে না হোক, একটু বুদ্ধি করে সংসারটাকে চালিয়ে কিন্তু স্বামীকে অনেকটাই সাহায্য করতে পারি। তো যাই হোক, ওদিকে বিছানাটাও তুলে চলে আসলাম। আর এই যে কালি হাঁড়ি আর কালি কড়াই, কালি দিয়ে রান্না করলে তো এটা হবেই কাঠ দিয়ে রান্না করলে। তো আমি এই হাঁড়িটার মধ্যে মেজে ঘষে দেখেছো কী সুন্দর চকচকে করে ফেলেছি, এবং এই হাঁড়িটার মধ্যে কিন্তু আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, যার ফলে কিন্তু আমার হাঁড়িটা মাজতে একদমই কষ্ট হয়নি এবং হাঁড়িটাও কিন্তু একদম খুবই চকচকে হয়ে গেছে। ওই যে বললাম একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, তাহলেই কিন্তু সংসারে অনেকটাই আয় হবে এবং নিজেও একটুখানি স্বস্তি পাবো যে না, এইটুকু করে অন্তত স্বামীকে একটু হলেও সাহায্য করতে পারছি। উনুনটা ঠান্ডা হয়ে গেছে, যেহেতু গরম উনুন লেপতে নেই, তাই আগে বাসনগুলো ধুয়ে ঘরটা মুছে আর বিছানাটা তুলে ধুয়ে আসলাম। এরপর দেখো উনুনটাকে আমি সুন্দর করে লেপে পরিষ্কার করে রাখছি, যাতে করে সকালে কোনোই অসুবিধা না হয়। আমার উনুনটাও লেপা হয়ে গেছে আর আমার প্রায় কিন্তু কাজকর্মগুলো কমপ্লিটের দিকেই। আর এই যে রান্না করি এই জায়গাটা ওই মিস্ত্রি দাদা গোলা দিয়ে দিয়ে এটুকু করে দিয়েছে এবং বলেছে আমার পুরোটাই গোলা দিয়ে এরকম শান টাইপের করে দেবে। আর এখন এই জায়গাটা যেহেতু নোংরা হয়ে গেছিলো রান্না করে, তো এই জায়গাটাকে আমি সুন্দর করে একটুখানি জল দিয়ে ধুয়ে দিলাম। আর ল্যাপা উনুনটাকে এই টেবিলটা দিয়ে ঢেকে দিলাম, কারণ আকাশের অবস্থা ভীষণই খারাপ, যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে। তাই হচ্ছে ওটা দিয়ে ঢেকে দিলাম, বৃষ্টি নামলে উনুনটা আমার ভিজবে না এবং সকালে কিন্তু আমি সুন্দর করে আবার রান্নাটা করতে পারবো। ঘর ধরা হয়েছে যাবৎ আমার একদমই কোনো রকম কোনো যত্নই কিছু হচ্ছে না। না হচ্ছে ঠিকঠাক মতো রান্নাবান্না, না হচ্ছে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া, না তোমাদের ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি। তার কারণ তো তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখেছোই। আর মিস্ত্রি দাদারা এমন শুরু করেছে, কি বলবো, আমার আর 4 দিনের কাজ বাকি আছে, সেটা 15 দিন ধরে এখনো কাজেই আসে না, এতভাবে ভোগাচ্ছে আমাদের। তো যাই হোক, আজকে একটুখানি মুখে একটু আর কি স্কিন কেয়ারটা করে নিলাম। এটা না করলে আর চলছে না মুখের অবস্থা। তোমরা তো জানোই আমার ভীষণই সেনসিটিভ এবং অয়েলি স্কিন, একটু এদিক ওদিক হলেই ব্রণ ভরে যায়। তো তেমনটাই হয়েছে, নোংরা ধুলো বালিতে আমার কিন্তু সারা মুখে একদম ব্রণ ভরে গেছে, মানে পিম্পলে ভরে গেছে। তো এই জন্য ভাবলাম যে না, আর কতদিন এমনভাবে কষ্ট করব। যাই হোক তাই হোক, আজকে একটুখানি মুখের যত্নটাও করে নিলাম। আর এরই ফাঁকে তোমার দাদা ভাইয়ের সাথে একটু হাতে হাতে কাজও করে দিচ্ছি, কারণ বাড়িতে কেউ ছিল না, তার টানার কাজটা আমাকেই করতে হবে। তো তোমার দাদা ভাইয়ের সাথে তারটা টেনে দিচ্ছি। চলো তারটা টানতে টানতে এরই সাথে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। অনেক দিন ভিডিও দিতে পারিনি বলে তোমরা একদমই ভুলে যেও না, যেমন আগে ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো, সুন্দর সুন্দর কমেন্ট করেছো,
তেমনিভাবেই আমাকে ভালোবেসো, আমার পাশে থেকো। তোমাদের সুন্দর সুন্দর এক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে আরও উৎসাহিত করে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার কালকে। ততক্ষণ সবাই পাশে থেকো, সাথে থেকো, ভালো থেকো, টাটা।